Okay, so once again, can you hear me and see the screen? Yes. Clear. ওকে, তো আসো আমরা প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। প্রশ্ন হচ্ছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা, অথবা হোয়াট ইমপ্রেশন ডু ইউ গেট অফ ডেলা ফ্রম ইউর রিডিং দ্য স্টোরি। এখন তোমাদেরকে বলি, যখন কোনো গল্প, কোনো কবিতা, এরকম কোনো কিছুতে যখন তোমরা দেখবা যে বলছে যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ অমুক, হ্যাঁ, তখন তোমাকে কিন্তু এখানে ক্যারেক্টার বলতে আমরা যেটা জানি যে চরিত্র। কিন্তু এখানে কিন্তু তার চারিত্রিক বৈশিষ্ট্য, সে ভালো চরিত্র ছিল কি খারাপ চরিত্র ছিল, এটা কিন্তু আমাদেরকে লিখতে হবে না। আমরা টোটালি ওকে ওই চরিত্রটাকে মানে ওই ক্যারেক্টারটাকে পড়ে আমরা যা যা বুঝতে পেরেছি, তার ভালো দিক খারাপ দিক, হ্যাঁ, যা কিছু আছে সবকিছু আমাদেরকে তুলে ধরতে হবে ওই পার্টিকুলার ক্যারেক্টারে। তো এখানে বলছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডেলা। এখন ডেলা সম্বন্ধে আমরা ফার্স্ট টু লাস্ট আমরা যা কিছু পড়েছি তার সম্বন্ধে আমাদের কি ফিল হয় ওইটা আমাদেরকে এখানে বলতে হবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, ডেলা ইজ দ্য মেইন ফিমেল ক্যারেক্টার ইন দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ মেজাই বাই ও হেনরি। এটা বুঝতে পারছি। শি ইজ আ ভেরি সিম্পল, লাভিং অ্যান্ড কি রে শোনো একটা জিনিস, আমি ক্লাস শুরু করার পরে মানে আমাকে যদি মেসেজ দাও কোনো কিছু, যদি আমাকে কোনো কিছু বলতে হয় একবারে হলো ক্লাসের মধ্যেখানেই বলবা। আমি হলো ক্লাস নেওয়ার শুরু করার পরে আমার ফোন হাতে নিই না, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, he is a very simple, loving and kind woman. Her character shows love, sacrifice, care and responsibility. So we know the character of Della is very simple one. And what the significance of her character, তার ক্যারেক্টারের মধ্যে আমরা কি কি পাই? লাভ পাই, ভালোবাসা পাই, স্যাক্রিফাইস পাই, প্রচন্ড পরিমাণ কেয়ারিং মেন্টালিটি পাই আমরা ওইটার মধ্যে, এবং রেসপন্সিবল, সে একটা রেসপন্সিবল মানুষ, এগুলো আমরা তার ইয়ের মধ্যে পাই। হি ইজ বোথ practical and emotional. So you see that she has practical mentality and also emotional mentality. প্র্যাকটিক্যাল কিভাবে? দেখো, চুল বেচার পর সে চিন্তা ভাবনা করছে যে তার জন্য একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখে তার সে যেন না রেগে যায়, হ্যাঁ। সে চিন্তা করছে যে আমি চুল তো কেটে ফেলছি, পুরুষ মানুষ তো হচ্ছে সৌন্দর্যের দাস, যে সত্যি কথা। চিন্তা সে করছে যে হায় হায়, আমি তো চুল কেটে ফেললাম, এখন সে আমাকে আগের মতো ভালোবাসবে না। তাহলে তার মধ্যে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা আছে। ইমোশনাল আছে, কারণ ইমোশনের কথা তোমাদেরকে না বললাম যে কি পরিমাণ ইমোশন থাকলে একটা মেয়ে তার চুল কেটে ফেলতে পারে। On one side, she knows how to manage her home with a little money. On the other hand, she has a very soft heart, full of love for her husband. So, as you know, প্রত্যেকটা পরিবারে যেটা হয় আর কি, যে মেইনলি পরিবার কিন্তু ডিলিং করে মেয়েরা। তো এখানে she knows how to manage her family with a very little income of her husband. আবার প্রচন্ড পরিমাণ ভালোবাসা। হার অ্যাকশনস ইন দ্য স্টোরি মেক হার এ ভেরি মেমোরেবল অ্যান্ড আইডিয়াল ক্যারেক্টার। ওকে, from the very beginning of the story we see that Della is very Della is very careful with money. She tries to save every penny because her financial condition is not good. She buys things at lower prices and even bargains with the shopkeeper to save few cents. Okay, she is very careful about the money. সে যেহেতু সে জানে যে হার ফিনান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি নট এ ভেরি সলভেন্ট ওয়ান, অ্যান্ড শি অলসো হ্যাজ টু গিভ এ গিফট টু হার হাজব্যান্ড। সেজন্য সে কি করে, প্রত্যেকটা দোকানে গিয়ে একদম দরদাম করতে 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 দোকানদারের অবস্থা একদম নাজেহাল করে ফেলায়। She knows that life is not easy and she must manage everything with a small amount of money. Even though it's sometimes embarrassing to bargain, she still does it for the sake of her family. She proves that she is practical and serious about her duty. Okay, so here we can see that সে পরিবারের জন্য টাকা বাঁচানোর চেষ্টা করে, যতই তার লজ্জা হোক, অথবা তার হাজবেন্ডের জন্য জিনিস কেনার জন্য সে টাকা বাঁচানোর চেষ্টা করে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তার মধ্যে কিন্তু শুধু যে আবেগ দিয়ে ভরপুর সে, তা কিন্তু না, তার মধ্যে প্র্যাকটিক্যাল নলেজও আছে, প্র্যাকটিক্যাল সিরিয়াসনেস অ্যাবাউট হার ডিউটি। However, Della is not only practical, she is also very emotional and loving. When Christmas comes, she wants to buy a special gift.
মাউস প্যাডটা না নিয়ে আসে, এত ভুল হয়েছে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, when Christmas comes, she wants to buy a special gift for him. But when she counts the money, she finds that she has only $1.87. This makes her very sad and sits on the couch and starts crying. This shows that she is sensitive and deeply cares about Jim. She doesn't want to give him a cheap or ordinary gift. Rather, she wants something special that can show her love. Okay, so here at the very beginning we can see that she was counting her money again and again, but she doesn't have sufficient amount of money to buy a very decent gift for her husband. হ্যাঁ, if she want, হ্যাঁ, she can buy a very cheap gift. তার কাছে যে টাকা আছে ওই টাকাতে সে কিন্তু একটা চিপ, কম দামি কিছু একটা খেলো টাইপের কিছু একটা কিনে দিতে পারতো। নো, বিকজ সে তার হাজবেন্ডকে এত পরিমাণ ভালোবাসে যে তার সাথে যায়, তার সম্মানের সাথে যায়, তার ভালোবাসার সাথে যায়, এরকম সে কোনো একটা কিছু কিনে দিতে চায়। ওকে, এরপর আসি, ডেলাস লাভ ফর জিম ইজ ভেরি ডিপ অ্যান্ড ট্রু। শি অলওয়েজ থিঙ্কস অ্যাবাউট হিজ হ্যাপিনেস ইভেন দো হি ইজ পুয়ার। শি ডাজন্ট গিভ আপ। ইনস্টিড শি ট্রাইস টু ফাইন্ড ওয়ে টু মেক হিম হ্যাপি। আফটার থিঙ্কিং ফর সাম টাইমস she makes a very big and brave decision. She tries to sell her long, beautiful hair. Her hair is her greatest treasure. It is very long, shiny, and attractive. She is very proud of it. But her love for Jim is greater than her love for beauty. Okay. So she finds out that she doesn't have enough amount of money. এখন সে কি করবে? চুপচাপ বসে পড়বে? না তো, কারণ সে তার হাজবেন্ডকে এত প্রচুর পরিমাণ ভালোবাসে, সে কিছু একটা বুদ্ধি বের করার চেষ্টা করে। কি বুদ্ধি? ফাইনালি শি ডিসাইডস দ্যাট শি উইল কাট হার হেয়ার অ্যান্ড শি উইল সেল ইট। যা কথা সেই কাজ। সে তার কিন্তু তোমরা আগেকার প্রশ্নগুলোতে তোমাদেরকে বলেছি যে তার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার চুল। হ্যাঁ, এরকমও বলা হয়ে থাকে যে কুইন অফ সেবা যদি রাস্তা দিয়ে যেতে যেতে ইয়ে তার মনে করো ডেলা তার বাড়িতে জানালার পাশে চুল ছেড়ে দিয়ে বসে আছে, যদি কুইন অফ সেবা তাকে ওই অবস্থায় দেখে ফেলে, কুইন অফ সেবা কিন্তু জেলাস হয়ে যাবে, তার চুল এত সুন্দর ছিল। কিন্তু এর জন্য সেই চুলের সে কেয়ার না করে সে তার হাজবেন্ডের জন্য, তার ভালোবাসার জন্য সে এটা বিক্রি করে ফেলায়। ওকে, she goes to a hair shop and sells her hair for $20. It is not an easy decision for her. It is painful because she is losing something very special. Still, she does it without hesitation because she wants to buy a good gift for Jim. This shows her courage and selflessness. She is ready to sacrifice her beauty just to see him happy. Okay. এরপর she goes to the shop of Madam Safroni and she sells her hair for $20. তাহলে সবকিছু মিলায় বলো দেখি, তাহলে তার কাছে সবকিছু মিলায় কয় টাকা আছে তার কাছে? $21.87. গুড। তাহলে তার কাছে $21.87 আছে। তো এখন সে হচ্ছে তার কাছে তার যে চুল বিক্রি করাটা, এটা কিন্তু তার কাছে একটা বিশাল বড় সিদ্ধান্ত ছিল, কিন্তু শুধুমাত্র ভালোবাসার জন্য, তার হাজবেন্ডকে সে হ্যাপি দেখতে চায় জন্য প্রচন্ড পরিমাণ কারেজ এবং সেলফলেসনেস উদাহরণ সে দিয়ে সে তার চুলটা কি করলো? বিক্রি করে দিল। এ আমার কথা বোঝা যাচ্ছে? আমার পড়ানো বুঝতে পারছো তোমরা? জি, বোঝা যাচ্ছে। ওকে। After selling her hair, Della becomes excited and hopeful. She goes from shop to shop to find the perfect gift. She spends a long time searching. Finally, she finds a beautiful platinum chain for Jim's gold watch. The chain is simple and elegant, just like Jim. She feels very happy because she believes Jim will love it. She spends almost all her money on it, which shows how much she cares. Okay, so now after selling the hair, তার কাছে এখন অনেক টাকা আছে। হ্যাঁ, তো এখন সে চিন্তা করে, প্রথমত খুব খুশি হয়ে যায়, বাপরে বাপ, আমি টাকা পেয়ে গেছি, এখন আমার ভালোবাসার মানুষের জন্য আমি একদম পারফেক্ট কোনো একটা কিছু কিনতে পারবো। Then she roams around every shop of that market, and after searching for 2 long hours, সে একটা প্লাটিনামের একটা ফর্ক চেন খুঁজে পায়। হ্যাঁ,
এবং সে মোটামুটি তার সম্পূর্ণ টাকা ওইটা কিনতে লাগায় দেয়। বলো দেখি চেন কত টাকা দিয়ে কিনছিল? $21. থাকলো কত? 87 cents. 87 সেন্ট। গুড। ওকে, এরপর দেখি when she returns home she looks at herself in the mirror. Now her hair is short and she looks very different. She becomes a little worried. She fears that Jim may not like her new look. She even prays that Jim will still think she is beautiful. She shows that she is modest and little insecure, but at the same time she also shows how much she values Jim's opinion. Okay, অ্যান্ড এখন তো সে জিনিসপত্র কিনে ফেলছে তার হাজবেন্ডের জন্য, এখন একদম পুরো চিল মুডে আছে। এখন যখন বাড়িতে আসলো, আসার পরে হোয়েনেভার শি লুকস অ্যাট দ্য মিরর, এখন সে বুঝতে পারে হায় হায় কাজ তো অকাম হয়ে গেছে। হ্যাঁ, একদম ইয়ে করে বয়স হাট দিয়ে চলে আসছে। তো দেখো সে তার কত বড় ভালোবাসার পরিচয় দিছে, চুল কেটে ফেলছে, তারপরেও সে চিন্তা করছে যে আরে আমার হাজবেন্ড তো আমাকে দেখতে কত ভালোবাসতো, আমার সুন্দর চুল সে কত পছন্দ করতো, কিন্তু আমি তো চুল কেটে ফেলছি, হায় হায় সে কি আমাকে আগের মতো ভালোবাসবে? সে প্রে করে, হ্যাঁ সে প্রে করে সে আমার জিম যেন আমাকে ঠিক আগের মতোই যেন ভালোবাসে। তাহলে এখানে জিমের ওপিনিয়নকে সে কতটা ভ্যালু দিচ্ছে। ওকে, Dila's character is a beautiful mix of many good qualities. হ্যাঁ, she is loving, caring, faithful, বিশ্বাসী। She is also practical and hardworking. এই সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারা হচ্ছে এটা। হ্যাঁ, এটা মনে রাখবা তার মধ্যে কি কি কোয়ালিটি আছে। যদি মনে করো ভুলেও যাও পুরো প্রশ্ন, যদি এই ক্যারেক্টার গুলা যদি মনে এই মানে ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি তোমার মনে থাকে, এখান থেকে কিন্তু বানায় বানায় তুমি লিখতে পারবা। ওকে, আরেকবার বলছি। Dela's character is beautiful mix of good qualities. She is loving, she is caring, she is faithful. She is also practical and hardworking. At the same time, she is emotional and romantic. Hmm. She wants to express her love through a meaningful gift. দেখো, হ্যাঁ সে তার ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করতে চায়? তার হাজবেন্ডের জন্য সুন্দর একটা মিনিংফুল একটা গিফট সে কিনতে চায়। Her actions shows that true love is not about money but about sacrifice and care. আশা করছি এটা বুঝতে পারছো, একদম সহজ আছে। এরপর আসি, when Jim comes home and sees Della's short hair, she is shocked at first, but soon we understand that she also loves her deeply. In fact, he has also made a sacrifice for her. When they exchange gifts, they realize that both of them have given up the most valuable things. This moment shows how strong their love is. And after when Jim comes home, হি ফাইন্ডস আউট দ্যাট আমার ডেলা হলো চুল কেটে ফেলছে। এখন কি করা যায়? এখন তারা যখন কি বলে গিফট যখন তারা এক্সচেঞ্জ করলো, তখন তারা বুঝতে পারলো যে তারা একে অন্যকে গিফট দেওয়ার জন্য তাদের একে অন্যের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে যে ভালোবাসার জিনিস, এটা তারা কি করছে? স্যাক্রিফাইস করে দিছে। এবং এটার দ্বারাই আমরা বুঝতে পারি কি যে ভালোবাসার বন্ধনটা কতটা শক্তিশালী হতে পারে। Dela's sacrifice is very important in the story. It teaches us that love sometimes means giving up something precious. She doesn't think about her own loss. She only thinks about Jim's happiness. This makes her a very noble and admirable character. ওকে, তো ডেলার স্যাক্রিফাইস এখানে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা থেকে আমরা কি বুঝতে পারি যে ভালোবাসা হচ্ছে তুমি অন্য তোমার যে পার্টনার আছে তাকে কতটা প্রায়োরিটি দিচ্ছ, কতটা গুরুত্ব দিচ্ছ, হ্যাঁ তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারছো। হ্যাঁ, এটাই কিন্তু ভালোবাসার আসল সৌন্দর্য। Another important thing about Della is her positive attitude. Even in poverty, she doesn't lose hope. She tries to do her best with whatever she has. She doesn't complain about life. Instead, she focuses on love and happiness. This makes her strong and inspiring. এটা খুব সুন্দর একটা জিনিস। দেখি তোমার কাছে টাকা নাই থাকতে পারে, অথবা তুমি দেখছো যে আমি যদি এখন শুধু আফসোস করে যাই, অথবা শুধুমাত্র আমি যদি কমপ্লেনই করে যাই, তাহলে তো কোনো কিছু চেঞ্জ হবে না। তো তোমার যতটুকু আছে এতটুকু নিয়ে তোমার হ্যাপি থাকা উচিত, অথবা অতটুকু কাজে লাগায় অবস্থার পরিবর্তন করা উচিত। তো এখানে আমরা দেখতে পাই ডেলা ইজ ভেরি পজিটিভ ওয়ান।
হ্যাঁ, সে তার যেটুকু আছে ওইটুকু সে আস্তে 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 ওই টাকার মধ্যে থেকে সেভ করার চেষ্টা করে। হ্যাঁ, সে কি বলে আহ, পরিবর্তন আনার চেষ্টা করছে। সে হোপফুল যে কোনোদিন একটা ভালো কিছু হবে, সে জীবন নিয়ে কমপ্লেন করে না। Della can be seen as an ideal wife. She is devoted, caring, and selfless. ও আচ্ছা, আমি একটা জিনিস বলি, যেহেতু ওই দিন হচ্ছে তোমাদের নববর্ষের জন্য ক্লাস না হইল না, আমি কালকে শুক্রবার, শুক্রবার হলো আমি কালকে তোমাদের ক্লাস নেব, ঠিক আছে? কালকে তোমাদের ক্লাস নেব এই সন্ধ্যার দিকে, এই সময়ে ক্লাস নেব। এই সময় ক্লাস নিলে কোনো সমস্যা, কোনো নামাজ টামাজের বিষয় আছে কি এই সময়ে? একদম সমস্যা নাই। সমস্যা নাই, ওকে। তাহলে কালকে ক্লাস বন্ধের দিনও আমি ক্লাস নিচ্ছি, সবাই যেন আসবা। আজকে দেখি হলো 10টা 15 পর্যন্ত সময় আছে, যতটুকু শেষ করতে পারি পারি, বাকিটা আমরা সামনের দিন শেষ করব। এবং সামনের দিন যেহেতু আমরা হচ্ছে কি বলে ফিগার অফ স্পিচে ক্লাসটা আমার রেকর্ড করা নাই, অনেকে বলছো যে ক্লাসটা রেকর্ডিং দিলে ভালো হইতো। তো সামনের দিন আমরা যেটুকু বাকি থাকবে ওইটুকু পড়ব, প্লাস তার সাথে ফিগার অফ স্পিচটা আমরা আরেকবার রিপিট করব সামনের দিন। হ্যাঁ, রেকর্ডিং দিবেন এবং পিডিএফটা কিন্তু এখনো দেন নাই মনে হয়, পাইনি তো। পিডিএফটা, হ্যাঁ, ফিগার অফ স্পিচের পিডিএফ। পিডিএফ এর ছবি দিছি, পিডিএফ মনে, আচ্ছা গ্রুপে একবার মেসেজ দিও তো ভাইয়া, গ্রুপে আমি ভুলে যাই তো, গ্রুপে একবার মেসেজ দিও অথবা আমাকে ইনবক্সে একটা মেসেজ দিও যে পিডিএফটা দেওয়ার জন্য। ওকে। Della can be seen as ideal wife. She is devoted, caring, and selfless. She respects her husband and always thinks about him. She is ready to do anything for him. Her love is pure and true. She doesn't expect anything in return. This kind of love is very rare. তো আমরা দেখতে পাই সে একজন ডেভোটেড, কেয়ারিং এবং সেলফলেস একজন মানুষ। সে শুধুমাত্র দিতে চায়, কিন্তু তার পরিবর্তে কিন্তু সে কোনো কিছু নিতে চায় না। হার লাভ ইজ ভেরি পুয়ার, পিওর অ্যান্ড ট্রু ওয়ান। At the same time, Della is very human. She cries. এখানে হিউম্যান বলতে কি বোঝায়? হিউম্যান বলতে বোঝায় তার মধ্যে একদম সাধারণ মানব সুলভ যে সকল ক্যারেক্টারিস্টিক্স গুলা, যে সকল বৈশিষ্ট্যগুলা, এগুলো আমরা পাই। She is very human. She cries, worries, feels afraid. These emotions make her real and relatable. Students can easily understand her feelings because she reacts like normal person. This makes her character more interesting and believable. So here the mastery of the writer. হ্যাঁ, কোন একটা চরিত্রকে, যে কোনো চরিত্র, তুমি যদি তার মধ্যে তার সাথে তুমি নিজেকে যদি রিলেট করতে পারো, হুম তাকে কিন্তু তাকে তুমি ভালোভাবে বুঝতে পারবা। যেরকম হুমায়ুন আহমেদের হিমু, আমরা হচ্ছে ছেলেমেয়েরা যতই বলি, আমরা কিন্তু কোনো না কোনো সময় আমরা হলো হিমুর মতো একটু কেয়ারলেস থাকার মতো করি, যে হিমুর মধ্যে যে ক্যারেক্টার গুলো আমরা পাই। তো এজন্য হিমু ক্যারেক্টারটা আমাদের অনেক ভালো লাগে, মোস্ট অফ দ্য ছেলে মেয়েদেরই ভালো লাগে হিমু ক্যারেক্টারটা। তো এরকম এই ডেলার ক্যারেক্টারটা দেখো, যে এর মধ্যে আমরা সাধারণ মানুষের যে সকল ক্যারেক্টারিস্টিক গুলা, এগুলো কিন্তু আমরা পাই। এজন্য আমরা এর সাথে, এই ডেলার ক্যারেক্টারের সাথে অথবা জিমের ক্যারেক্টারের সাথে, স্পেশালি ডেলার ক্যারেক্টার, আমরা অনেক পরিমাণ রিলেট করতে পারি নিজেদেরকে। ওকে। O. Henry has created Della in a very simple but powerful way. He shows that even a ordinary woman can be great because of her love and sacrifice. Della doesn't have wealth or beauty at the end, but she has something more valuable: লাভ। হ্যাঁ, তার কাছে প্রচুর পরিমাণ সম্পদ নাই, এবং গল্পের শেষে গিয়ে সে চুল কেটে ফেলায়, তার যে অ্যাকচুয়াল যে বিউটি ছিল ওই বিউটিটা কিন্তু সে নষ্ট করে ফেলেছে। হ্যাঁ, তো তার কাছে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু তার নাই, কিন্তু তার কাছে একটা খুব ভ্যালুয়েবল জিনিস আছে, কি? ট্রু লাভ। তার একদম জেনুইন লাভ তার কাছে আছে। Conclusion. In conclusion, Della is a wonderful character who presents love, sacrifice, and devotion. She is simple but strong, emotional but practical. হ্যাঁ, তার মধ্যে লাভ আছে, স্যাক্রিফাইস আছে, ডিভোশন আছে, সিম্পল, ইমোশনাল, কিন্তু সে ইমোশনাল, কিন্তু সবচেয়ে বড় কথা সে শুধুমাত্র যে ইমোশনাল ফুল তা কিন্তু না, তার মধ্যে অনেক প্র্যাকটিক্যালিটি আছে। Her willingness to give up her most valuable possession shows her deep love for Jim, though her character
for them. Though her character, we learn that true love is not about money or beauty, but about care, sacrifice, and selflessness. That is why Della remain one of the most memorable and inspiring character in literature. Okay, যে কথাটা বারবার তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে ভালোবাসা শুধুমাত্র যে তোমার লাখ লাখ টাকা আছে এটা দ্বারাই যে তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ হবে এটা কিন্তু নয়। তুমি তোমার লাভড ওয়ানের প্রতি কতটা ডিভোটেড, তুমি তার জন্য কতটা স্যাক্রিফাইস করতে পারবা। শুধুমাত্র তোমার লাভড ওয়ানই তোমার জন্য সবকিছু করে দেবে, তুমি তার জন্য কোনো কিছু করবে না, এটা ভালোবাসার এক্সাম্পল হতে পারে না। তুমি তার জন্য সবকিছু ছেড়ে দেওয়ার মেন্টালিটি তোমার থাকতে হবে এবং তাকেও তোমার জন্য ছেড়ে দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। এই ছেড়ে দেওয়া মানে যে তাকে ছেড়ে দেওয়া ওটা কিন্তু বলি নাই। ছেড়ে দেওয়া মানে তোমার কমফোর্টনেস, হ্যাঁ, তোমার রাইটফুল পজিশন, এগুলোর জন্য তুমি তার জন্য ছেড়ে দিতে পারো। ওকে, দিস ওয়াজ দ্য কোশ্চেন। রাইট দ্য ক্যারেক্টার অফ ডেলা। ডিভোশন অর্থ কি? ডিভোশন অর্থ হচ্ছে হলো তুমি কারো প্রতি প্রচন্ড কোনো অনুরক্ত। ডিভোশনের যদি সঠিক বাংলা বলি তাহলে হচ্ছে এটা গিয়ে দাঁড়ায় যে ভক্তি। হ্যাঁ, ভক্তি। কিন্তু এখানে ডিভোশন বলতে বোঝো তার প্রতি তোমার যে প্রচন্ড পরিমাণ ভালোবাসা, তোমার প্রচন্ড পরিমাণ অনুরাগ, এটাকে বলা হয় ডিভোশন। এখানে তুমি তার প্রতি প্রচন্ড পরিমাণ লয়াল, এই ক্যারেক্টারিস্টিক গুলাকে কম্বাইন করে বলা হয় ডিভোশন। ওকে, তো আশা করি এই প্রশ্নটাকে আমরা বুঝতে পারছি। বলো দেখি। জি, বুঝতে পারছি। যদি একটা দুইটা প্রশ্ন যদি একটু মনোযোগ সহকারে পড়ো তাহলে সবগুলো প্রশ্ন আমাদের সহজ মনে হবে। এই যে প্রশ্নটা বললাম এটা কি নতুন কোন আইডিয়া কি পাওয়া গেছে? নতুন কোন আইডিয়া নেই, সব সে পুরাতন আইডিয়া। ওকে, এরপর আমরা আসি লাস্ট ব্রড কোশ্চেন। লাস্ট ব্রড কোশ্চেন কি? জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি গিফট অফ মেজাই। যে জাস্টিফাই মানে এই টাইটেলটা কতটা যথোপযুক্ত আমাদেরকে সেটা এখন তুলে ধরতে হবে। ওকে, দেখো, the title gift of the Magi is very meaningful and closely connected to the main idea of the story. To understand the title, we first need to know about who Magi were. এটা ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে মেজাই কি জিনিস, খায় না মাথায় দেয়। According to the Bible, the Magi were three wise men who came from the east to visit baby Jesus after her birth. Okay, so according to Bible, when Jesus Christ took birth in Bethlehem, তখন তিনজন খুব ওয়াইজ মানুষ দে গট দ্য হিন্ট দ্যাট জেসাস ক্রাইস্ট ওয়াজ অ্যাবাউট টু বর্ন। ঠিক আছে, তো তারা প্রচুর জায়গা পাড়ি দিয়ে, অনেক জায়গা পাড়ি দিয়ে আকাশের তারার সাহায্য নিয়ে তারা সেই জেসাস ক্রাইস্টের জন্মের যে জায়গা ওইখানে তারা যায়। এবং তারা যাওয়ার সময় কি করছে? দে বট ভেরি স্পেশাল অ্যান্ড ভ্যালুয়েবল গিফট সাচ অ্যাজ গোল্ড, ফ্র্যাঙ্কসেন্স অ্যান্ড মায়ার। তারা সোনা, বিভিন্ন রকম স্বর্ণের তৈরি জিনিস, অনেক রকম এসেন্স। ফ্র্যাঙ্কসেন্স শব্দের অর্থ হলো স্বর্ণের তৈরি, সরি, ফ্র্যাঙ্কসেন্স শব্দের অর্থ এক ধরনের সেন্ট। আর মায়ের এটা হলো এক ধরনের, এটাও সোনার তৈরি অথবা ফুল, এটা নিয়ে আছে, দ্বন্দ্ব আছে, এক ধরনের ফুলও হতে পারে। তো দিস গিফটস আর একটু 2 মিনিট। ওকে, কইছিলাম they bought very special and valuable gifts such as gold, তারা সোনা নিয়ে যায়। ফ্র্যাঙ্কসেন্স এটা ধরনের এক ধরনের সেন্ট, আর মায়ের এটা হচ্ছে এক ধরনের ফুল অথবা কোনো ভেষজ থেকে তৈরি খুব সুগন্ধি ফুল অথবা ভেষজ থেকে তৈরি এক ধরনের এসেন্স, এক ধরনের সুগন্ধি।
These gifts were not important only because of their price, but because they showed love, respect, and deep devotion. এই যে devotion বুঝতে পারছো? এখানে devotion আমরা বুঝতে পারছি জিসাস ক্রাইস্টের প্রতি তাদের যেই ভক্তি, যে অনুরাগ, যে আকর্ষণ। The Magi are remembered as wise because they understood the true meaning of giving. হ্যাঁ, তারা প্রচুর বিশাল একটা পথ পাড়ি দিয়ে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এখানে কিন্তু যে ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে যে এত দামি জিনিস আনছে অথবা এত প্রিশিয়াস জিনিস আনছে তা কিন্তু না। যে ভালোবেসে তুমি 2 টাকার জিনিস ভালোবেসে দাও, কিন্তু এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য তাদেরকে বলা হয় হলো মেজাই। সো দিস ইজ দ্য স্টোরি বিহাইন্ড দ্য ওয়ার্ড মেজাই। In the same way, the story tells us about a young couple, Jim and Della, who are also wise in their own way. They are not rich. They are not rich people. In fact, they are very poor and live a very simple life. ওকে, তো এখানে আমাদের ওই তিনজন যারা মেজাই ছিল তারা যে হচ্ছে ভালোবাসার বিশাল একটা বহিঃপ্রকাশ তারা ঘটাইছে, ঠিক সেরকম ভাবেই হ্যাঁ আমাদের জিম এবং ডেলাও কিন্তু তাদের বিশাল একটা তাদের একে অন্যের প্রতি যে অনুরাগ, একে অন্যের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার তারা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে তাদের মতো করে। Okay, they stay in a small and cheap flat. They do not have to think carefully because spending money. They have to think carefully about spending money. তারা ছোট একটা বাড়িতে থাকে এবং তাদের প্রত্যেকটা পয়সা খরচের জন্য তাদেরকে চিন্তা ভাবনা করে খরচ করতে হয়। Their financial condition is clearly shown at the very beginning of the story when Della counts her saving again and again. She has only $1.87, which is a very small amount. She feels sad and disappointed because she wants to buy a nice Christmas gift for her husband Jim, but she doesn't have enough amount of money. Okay, so the setting of the story was very significant to describe the financial condition of the couple. Okay, at the very beginning we can see that the condition of their house was not very solvent one. তাদের কলিং বেল যেটা আছে ওইটা ঠিক মতো কাজ করে না। আবার আমরা দেখতে পাই যে বারবার আমাদের যে ডেলা আছে শি ওয়াজ কাউন্টিং মানি মাল্টিপল টাইমস। দ্য কাউচ, তাদের বাসার যে সোফাটা আছে ওই সোফাটাও একদম শ্যাবি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, ভঙ্গুর হয়ে গেছে। তো এইখানে আমরা তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে একটা আইডিয়া পাই এবং উই অলসো গেট টু নো দ্যাট দ্যাট ডে ওয়াজ দ্য ডে অফ ক্রিসমাস and Della wants to buy a very beautiful gift for her husband, but she doesn't have enough amount of money in her hand. Even though they were poor, Jim and Della love each other deeply. Their love is the most important thing in their life. Both of them want to make each other happy, especially on Christmas. And uh, they do not have a very solvent hand about their family life. মানে তাদের প্রচুর পরিমাণ টাকা পয়সা নাই, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস তাদের আছে সেটা হচ্ছে তাদের ভালোবাসা, একে অন্যের প্রতি প্রচন্ড পরিমাণ ভালোবাসা। এবং ক্রিসমাসের দিন তারা একে অন্যকে খুশি করতে চায় একে অন্যকে গিফট দেওয়ার মাধ্যমে। দে ইচ হ্যাভ ওয়ান ভ্যালুয়েবল পজিশন। ডিলাস মোস্ট প্রিসিয়াস থিং ইজ হার লং বিউটিফুল হেয়ার। এগুলো আর ডিসক্রাইব করছি না। হার হেয়ার ইজ ভেরি স্পেশাল অ্যান্ড ইট মেক্স হার লুক ভেরি প্রিটি। হ্যাঁ, তো তার চুলের সম্বন্ধে আমরা আগে থেকেই জানি যে সে তার চুল যখন ছেড়ে দেয় তখন আচ্ছা বলো দেখি, মেয়েদের মধ্যে একটা ছেলেই প্রত্যেকবার বলছে, মেয়েদের মধ্যে কেউ একজন উত্তর দিবা যে তার চুল সম্বন্ধে আমাকে একটু 2 মিনিট একটু বলো দেখি, কেউ একজন তার চুল সম্বন্ধে, তার চুল দেখতে কেমন ছিল। তোমাকে যদি প্রশ্ন করা হয় তার চুল সম্বন্ধে একটু বর্ণনা দাও। এই অর্পণা সরকার, বলো দেখি তার চুল সম্বন্ধে একটু বলো। আমরা যখন আমাদের স্যারের কাছে অনলাইনে পড়তাম, আমাদের স্যারের অভ্যাসটা, আমি অভ্যাসটা আমার স্যারের কাছে পাইছি। স্যার পড়াতে পড়াতে হুট করে এই বলো দেখি এইটা, আমরা তো একদম জড়সড় হয়ে যাইতাম। তো বলো অর্পণা সরকার। বলে না। এলমা বলো দেখি।
তার চুল অনেক লম্বা ছিল, শাইনি ছিল, আর হচ্ছে মানে ওয়াটারফলের মতো খুলে রাখলে এমন দেখা যেত ঝর্ণা বয়ে যাচ্ছে এমন। আর আরেকবার বলো। শাইনি, হ্যাঁ, লং, আর হচ্ছে মানে চুলটা খুলে রাখলে বারান্দায় যদি খুলে রাখতো তাহলে মনে হচ্ছে যে ওয়াটারফল মানে ঝর্ণা বয়ে যাচ্ছে এমন। কেমন রঙের ঝর্ণা? বাদামি রঙের। বাদামি রঙের, ব্রাউন কালারের ঝর্ণা। তার চুল সে যদি তার খোপা বাঁধা চুল আছে, সে তার চুলটা যদি খুলতো তাহলে মনে হতো যেন বাদামি রঙের একটা ঝর্ণা, ঝর্ণা থেকে কলকল করে জল ঝরে পড়ছে, এরকম একটা অবস্থা। গুড, থ্যাংক ইউ। কই সারলাম রে? এই তো, special and makes her look very pretty. It is described as long, shining and flowing like a waterfall. It is not just her hair, her beauty, but also her pride. আচ্ছা, এইটু পড়ানোর আগে ছেলেদের কাছে একটু যাব। কার কাছে যাই, কার কাছে যাই, কার কাছে যাই? মাহফুজকে ধরবো না। এই যুবরাজ, বলো দেখি, আমাদের জিমের ঘড়ি সম্বন্ধে একটু বলো। 1 মিনিটে একটু তার ঘড়ি সম্বন্ধে বলো। তার ঘড়িটা কেমন ছিল? ঘড়িটা কিসের তৈরি ছিল? যুবরাজ, জিম সম্পর্কে বলো। আমি এর মনে হয় নেটওয়ার্কের সমস্যা। এর নেটওয়ার্কের সমস্যা। স্যার আচ্ছা, আমি একে মিউট করে দিই। আর ছেলে কে আছে? আচ্ছা, মাহফুজি বলো। হ্যালো, কি হলো? হ্যালো মাহফুজ, কি হয় এদের? হ্যালো, আমাকে কি শোনা যায়? জি, শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমি বলছি। দেখো, অন দা আদার হ্যান্ড, জিমের ঘড়ি কেমন ছিল? জিমের সবচেয়ে ভ্যালুয়েবল পজিশন ছিল তার ঘড়ি। এটা হচ্ছে শুধুমাত্র যে এটা এক্সপেন্সিভ ছিল তা নয়, এটা সে তার মিউট করো, এটা সে তার পিতা প্রপিতামহ এগুলা থেকে সে পেয়েছে। হুম, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি? যে তার ঘড়িটা ব্যবহারের ফলে তার যে ইয়েটা, ফিতাটা যেটা থাকে, ওই ফিতাটা নষ্ট হয়ে গেছে। একটা লেদার ইয়ে ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। এখন সেটা বাইরে পড়তে পারে না, তার লজ্জা লাগে। কিন্তু ওটা যদি কিনবে সে, সেই কেনার টাকা পয়সা তার কাছে নাই। তো সে কি করে, ওইটা সে পকেটের মধ্যে ঢুকায় রাখে। যখন তার ওইটা দেখতে হয়, সে কোনো একটা ইয়েতে যায়, কোনো কোনাতে চলে যায়, হ্যাঁ, অথবা বাথরুমে যায়, গিয়ে কি করে পকেট থেকে ওইটা বের করে ঘড়িটা দেখে আবার পকেটের মধ্যে ঢুকায় রাখে। সে ওটা হাতে পড়তে পারে না। কিন্তু এটা কিন্তু একদম গোল্ডেন একটা ওয়াচ ছিল, সোনার ঘড়ি ছিল, এটা অনেক এক্সপেন্সিভ। ওকে, একবার পড়ি। অন দ্য আদার হ্যান্ড, Jim's most valuable possession is his gold watch. The watch is not only expensive but also very meaningful to him. It was passed down from his father and grandfather, so it has a strong, valuable, emotional value. It connects him with his family and his past. So both Jim and Della have something very dear to them. আশা করছি বুঝতে পারছো, খুব একটা কঠিন কিছু না। এরপর আসি, বাট their love for each other is greater than their love for those valuable things. হ্যাঁ, একে অন্যের প্রতি যে ভালোবাসা, এগুলো এই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র, কিসের কি চুল, কিসের কি ঘড়ি, এগুলার কাছে কোনো কিছুই নয়। Della decides to do something very difficult. She goes out and sells her long, beautiful hair for $20. This is not an easy decision for her because her hair is her pride. হ্যাঁ, সে কি করলো, তার $20 দিয়ে তার চুল কেটে ফেললো, যে চুলটা তার সবচেয়ে প্রিয় ছিল। Still, she is ready to lose it because she wants to buy a good gift for Jim. With the money, she buys a fine platinum chain for Jim's watch. She feels happy because she thinks Jim will love the gift. হ্যাঁ, সে
জিমকে হ্যাপি করার জন্য সে ভাবে যে যদি আমি এটা ওর জন্য ঘড়ির ফিতা যদি কিনে নিয়ে আসি, ফব চেইন যদি কিনে নিয়ে আসি, তাহলে সে খুশি হবে, এবং তার খুশির চেয়ে বড় কোনো সম্পদ তো তার কাছে হতে পারে না, ডেলার কাছে। অ্যাট দ্য সেম টাইম অপরপক্ষে কি হয়, জিম অলসো ওয়ান্টস টু গিভ ডেলা সামথিং স্পেশাল, স্পেশাল কিছু একটা সে দিতে চায়। Without knowing about Della has without knowing what Della has done, she also makes a big sacrifice. বিশাল একটা স্যাক্রিফাইস করে ফেলে। কি সেটা? He sells his goal was to buy a set of beautiful combs for Della. Della had seen those combs in a shop window and liked them very much. Jim remembered this and bought them for her. This shows how much he cares about her happiness. Okay, so তাদের ওইখানে একটা দোকান ছিল, হ্যাঁ, বিভিন্ন হয়তো বা কসমেটিক্স সে হ্যান ত্যানের দোকান ছিল। ওই দোকানে সে জানলা দিয়ে দেখতো, দোকানের জানলা দিয়ে, যে খুব সুন্দর টর্টয়েস শেলের একটা কম্ব আছে, বিভিন্ন জুয়েল টুয়েল দেওয়া একটা কম্ব আছে, মানে চিরুনি আছে ওইখানে। সে অনেক দিন ধরে তার ইচ্ছা, কিন্তু এটা সে বুঝতে পারে, আমাদের জিম যে আছে সে বুঝতে পারে যে ডেলা হয়তো এটা কিনতে চায়, কিন্তু তাদের কাছে তো টাকা নেই, অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, টাকা নেই। তো এটা সে মনে রেখেছে, সে তার গোল্ডেন ওয়াচটা বিক্রি করে সেই চিরুনিটা সে কিনতে চায়। তো দেখো এটা থেকে মানে কি পরিমাণ ভালোবাসা হলে তার বংশ পরম্পরায় পাওয়া একটা জিনিস তার ওয়াইফের জন্য বিক্রি করে ফেলায়। ওকে, when we finally exchange their gift, something unexpected happens. Della cannot use the comb because she has already cut her hair. Jim cannot use the chain because he has sold his watch. So, in practical sense, their gifts become useless. At first, their situation may seem sad or even funny, but actually it shows something very deep. Okay. তো এরপর তারা একে অন্যকে whenever they come face to face, they exchange their gifts, they realize that their gift has now become valueless. আর কোনো ভ্যালু নেই। কারণ কি, যে জিম হ্যাজ বট কম, বাট নাও ডেলা ডাজন্ট হ্যাভ এনি হেয়ার, and Della buys platinum fob chain, but unluckily Jim has sold his golden watch. তো এখানে একদম ইউজলেস হয়ে গেল। এটা আমাদের কাছে দুঃখের মনে হতে পারে, আবার ফানিও মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু দ্য মেসেজ হেয়ার ইজ ভেরি ডিপ ওয়ান। এখানে আমরা তাদের যেই ইন্টেন্সিটি অফ লাভ, এখানে আমরা তাদের ইন্টেন্সিটি অফ লাভ আমরা দেখতে পাই। The real value of their gift is not in their use. The real value is in the love and sacrifice behind them. হ্যাঁ, তার জিনিসটা সে তারা ব্যবহার করতে পারলো কি পারলো না, তাদের গিফটের দাম 1 টাকা নাকি 100 টাকা নাকি 1 লাখ টাকা, এটা কোনো বিষয় না। ওই জিনিসটা নেওয়ার পিছনে তাদের কি মেন্টালিটি কাজ করেছে, কি ভালোবাসা কাজ করেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, আচ্ছা, behind them. Both Jim and Della give up their most valuable things for each other without thinking about themselves. They do not expect anything in return. Their only wish is to make the other person happy. This kind of love is very rare and poor. তারা নিজেদের কথা চিন্তা করে না, তারা একজন আরেকজনকে খুশি করার জন্য এই কাজ তারা করেছে, এবং this is a very rare type of love. This is a pure type of love. This is why O. Henry calls them wisest. They understand that true love is more important than money or material things. Their actions are similar to Magi because, like the wise men, they give gifts that come from the heart. Their gifts are full of love, even if they are not useful anymore. হ্যাঁ, আসল গিফট হলো যেটা তুমি ভালোবাসা থেকে তুমি দাও। যেরকম আমাদের জেসাস ক্রাইস্টের জন্মের সময় এই 3 জন ওয়াইজ ম্যান মেজাই যেটা করেছিল, এবং ঠিক সেরকমই এখানে আমাদের জিম এবং ডেলা ফ্রম ট্রু অ্যামাউন্ট অফ লাভ, ট্রু এক্সপ্রেশন অফ লাভ, সেখান থেকে তারা কি করেছে, একে অন্যকে গিফট দিয়েছে। ওকে, নাও
The story also contains a beautiful irony. আচ্ছা বলো দেখি আইরনি কি জিনিস, কে বলতে পারবা? সেদিন পড়িয়েছিলাম আইরনি। বলে রাগ একটা হলে কারণটাও বলা এই মাসছে রে। এই লেডিস ফার্স্ট, মেয়েদেরকে বলতে দাও। বলতেছে একটা বুঝাইতেছে আরেকটা। আমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাও দেখি। উম, উদাহরণ মাথায় আসতেছে না এখন। হাসিনা ইজ দ্য গুড রিজন। কি কি কি? হ্যালো, মনে করো। হাসিনার শাসন ছিল অত্যন্ত আরামদায়ক। হা হা হা, একে তো একে ফাইনালে তুলে দাও রে। এর আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পড়ার দরকার নেই, এ যা বুঝতে পারছে একে একদম ফাইনালে তুলে দিতে হবে। হ্যাঁ দেখো, ও একদম পারফেক্ট একটা কথা বলছে। আমি ইজিলি একটা জিনিস বুঝাই। মনে করো সেদিন ক্লাসে এই উদাহরণটা তোমাদেরকে দিয়েছিলাম, দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে কোন একটা প্রশ্ন করছি, সাপোজ মাহফুজকে। হ্যাঁ, মাহফুজকে আমি একটা প্রশ্ন করলাম, দুইটা প্রশ্ন করলাম, তিনটা প্রশ্ন করলাম, ও একটা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি এখন শেষে গিয়ে মাহফুজকে বললাম, এই তুমি তো একটু বিশাল পণ্ডিত হয়ে গেছো রে। হ্যাঁ, তো আমি বললাম যে তুমি বিশাল পণ্ডিত হয়ে গেছো, আসলে কি ও পণ্ডিত হয়ে গেছে? ও তো ডাব্বা মারছে, একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। তাহলে এখানে আমি ওকে বলছি যে তুমি পণ্ডিত হয়ে গেছো, কিন্তু আসলে আমি কি বলতে চাইছি যে সে একদম পুরা ডাব্বা খেয়ে গেছে। তো এটাই হচ্ছে আইরনি। ল্যাপটপে আর শেষ। আচ্ছা, আইরনি usually when people give gifts they expect them to be useful or helpful. হ্যাঁ, আমরা সাধারণত যখন গিফট দেই তখন কি আশা করি যে এই গিফটটা যেন আমার যাকে আমি দিচ্ছি সে যেন খুব ভাবে সুন্দরভাবে যেন ইউজ করতে পারে, এটা যেন তার জন্য সহায়ক কোনো কিছু একটা হয়। But in the story, both gifts lose their use. However, this irony makes the story more powerful. হ্যাঁ, এবং এই যে লাস্টে গিয়ে দেখা গেল যে দুইজনের মধ্যে কেউই আর গিফট ইউজ করতে পারলো না, এই কারণেই কিন্তু এই গিফটটা আরো এই গল্পটা কিন্তু আরো সুন্দর লাগে আমাদের কাছে। It teaches us that love is not about the value or use of a gift. It is about the feeling and the sacrifice behind it. হ্যাঁ, তাহলে গিফট কি জিনিস? ওই গিফট হচ্ছে আমরা ওই গিফটের পেছনে কি পরিমাণ ইফোর্ট দিচ্ছি, কি পরিমাণ ফিলিং দিচ্ছি, এবং ওই গিফটের জন্য আমরা কি কি স্যাক্রিফাইস করছি, এটাই হচ্ছে ভালোবাসা। দিস ইজ দ্য ট্রু মিনিং অফ লাভ। At the end of the story, the writer clearly says that Jim and Della are the Magi. This means that they are wise in the true sense. They may be poor in money, but they are rich in love and understanding. Hopefully you are getting it. এই স্ট্যান্ডাটা এর আগেও পড়াইছি তোমাদেরকে। আচ্ছা, they teach us an important lesson that real happiness comes from giving, not from receiving. হ্যাঁ, তুমি একজনকে কোন একটা কিছু দিয়ে যে পরিমাণ আনন্দ পাবা একদম সেলফলেসলি, এটা কিন্তু সবচেয়ে বড় আনন্দ, এবং এটাই কিন্তু ভালোবাসা। The story shows that even small people living simple lives can have great wisdom. হ্যাঁ, গরিব মানুষ, হ্যাঁ, একদম সাধারণ জীবন যাপন করছে এরকম মানুষ, তাদের কাছে কিন্তু তাদের থেকেও কিন্তু বিশাল পরিমাণ ওয়েজডম কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। They do not need wealth or power to be great. Their love, care and sacrifice makes them special. In today's world, many people think that expensive gifts are more important, but this story reminds us that the best gift is love. হ্যাঁ, এখন কিন্তু অনেকে ভাবে যে কাউকে খুশি করতে গেলে একদম দামি দামি গিফট দিতে হবে, এ করতে হবে, সে করতে হবে, কিন্তু সব ঠিক আছে, পেছনে যে ভালোবাসাটাও দরকার, ওই ভালোবাসাটা কিন্তু আমরা আর দিতে পারি না। এখান থেকে, এই গল্প থেকে আমরা কি শিখতে পারি যে তুমি যদি কাউকে দাও কোনো কিছু, এখন দামি দাও আর চিপ জিনিস দাও, কিন্তু তার পেছনে যেন ভালোবাসাটা থাকে। হ্যাঁ, বেস্ট গিফট ইজ লাভ, তুমি ভালোবাসা মানুষকে দাও। ইন কনক্লুশন, the title Gift of the Magi is very suitable and meaningful. It perfectly reflects the main message of the story. Jim and Della are called Magi because they show the true love and sacrifice. Like the wise men, they give gift from the heart. হ্যাঁ,
তাহলে মেজাইদের মতো মেজাইরা যেহেতু যেরকম একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে একদম নিউবর্ন জেসাস ক্রাইস্টের জন্য গিফট নিয়ে গিয়েছিল, এবং তাদের যে ভালোবাসা আমরা জিম এবং ডেলার ভালোবাসাতে ওই একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, তাদের ভালোবাসা এবং স্যাক্রিফাইস আমরা দেখতে পাই। দেয়ার অ্যাকশন প্রুভস দ্যাট গ্রেটেস্ট গিফট ইজ নট সামথিং কস্টলি বাট সামথিং গিভেন উইথ লাভ। যে গ্রেটেস্ট যে গিফটগুলা এগুলা তুমি কস্টে তুমি এটার অর্থ নির্ধারণ করতে পারবা না, তুমি ভালোবাসা দিয়ে এটার অর্থ নিরূপণ করতে পারবা। দো দেয়ার সিম্পল বাট পাওয়ারফুল স্টোরি উই লার্ন দ্যাট লাভ, স্যাক্রিফাইস অ্যান্ড সেলফলেসনেস আর দ্য ট্রু সাইন্স অফ ওয়াইজডম। দ্যাট ইজ ওয়াই দ্য টাইটেল ইজ ফুললি জাস্টিফাইড। হ্যাঁ, এখানে তাদের আচার আচরণ, স্যাক্রিফাইস, সেলফলেসনেস, তাদের ভালোবাসা, একে অন্যের প্রতি যে টান, এটা থেকে আমরা বুঝতে পারি যে কি এই টাইটেলটা একদম পুরাপুরি জাস্টিফাইড, পুরাপুরি যদি হিন্দিতে বলি পয়সা বসুল। সো দিস ওয়াজ দ্য 2 ব্রড কোশ্চেন্স। মোটে আমরা পড়লাম 4টা ব্রড কোশ্চেন, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। হয়তো হতে পারে যে ঘুরায় বেচায় প্রশ্ন হতে পারে, তখন এর মধ্যে থেকে যা প্রশ্ন হবে, যেই প্রশ্নই আসুক, যদি মঙ্গল গ্রহ থেকেও প্রশ্ন নিয়ে আসে, তারপরেও এই যে আমরা 4টা প্রশ্ন পড়েছি এর বাইরে কোনো কিছু আসবে না। ওকে, কিন্তু যদি দেখা গেল যে নাম ঘুরাই দিল, একটু ঘুরায় পেঁচাই দিল, তখন আমাদেরকে মডিফাই করে প্রশ্ন উত্তরগুলো লিখতে হবে। সো আমরা ব্রড কোশ্চেন পড়া আমাদের শেষ হয়ে গেছে। নেক্সট ডে আমরা এটার 4টা হলো শর্ট কোশ্চেন আছে, 4টা শর্ট কোশ্চেন পড়ব, এবং প্রথম দিন আমরা যেই ফিগার অফ স্পিচে ক্লাস করেছিলাম, রেকর্ড করতে ভুলে গেছিলাম আমি, এই 2টা ক্লাস আমরা সামনের দিন করব, সামনের দিন রাত 9টায়। ওকে, সো আজকে ক্লাস এইটুকুই। আমার ল্যাপটপেও চার্জ নেই তেমন, যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। হোমওয়ার্ক কি থাকবে ভাইয়া? এখন হোমওয়ার্কের বিষয় হচ্ছে আমি সাব দিতেছেও তোমাদেরকে সাব দিতে পারতেছি না। তোমরা হচ্ছে গতদিন 2টা প্রশ্ন ছিল, পড়া হচ্ছে যেই দিন ক্লাসে যতটুকু পড়াবো ওইটাই পড়া। এখন যদি ধরি তোমরা তো আগের হোমওয়ার্ক তো দাও নাই, পরীক্ষা চলছে নাকি তোমাদের, এখন সামনের দিনের হোমওয়ার্ক হলো এই 2টা প্রশ্ন, 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্ন। যারা দিতে পারবা খুব ভালো হয়, চাপ দিচ্ছি না, যেহেতু পরীক্ষা চলছে আমিও তো বুঝি। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ছিল আমার সরি, আমার একটা প্রশ্ন ছিল দাদা। বলো। আইরনি শব্দটা দ্বারা কি বোঝানো হয়েছে আমি একটু বুঝতে পারি না। আইরনি শব্দের অর্থ হচ্ছে হলো, এক কথায় যদি বলি সেটা হলো বিদ্রূপ। তুমি বলছো একটা, তুমি কোনো কিছু একটা বলছো, কিন্তু সেটা দ্বারা তুমি অন্য কোনো একটা কিছু বোঝাতে চাচ্ছ, অথবা ওইটা দ্বারা তুমি হচ্ছে কোনো কিছুকে ব্যঙ্গ করার চেষ্টা করছো। যেরকম যদি বলা হয় যে ফায়ার স্টেশনে আগুন ধরে গেছে, এটা একটু একটা বিদ্রুপাত্মক কথা, যে ফায়ার স্টেশন যেটা তোমাকে বাঁচাবে, যে সব জায়গাতে আগুন নিভায়, সেখানেই তোমার হলো আগুন ধরে গেছে। অথবা তুমি একদম মনে করো তুমি একদম ফুলিশ টাইপের কথাবার্তা বলছো, তোমাকে বলা হচ্ছে যে বিশাল জ্ঞানী হয়ে গেছিস তাই না তুই। হ্যাঁ, এগুলা হচ্ছে দিস আর কল্ড আইরনি। আমরা সামনের দিন এই আইরনি থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুর সামনের দিন আমরা একদম ডিটেইলস একটা ক্লাস করব নেক্সট ডে। জি, ওকে, সো কারো কি আর কোনো প্রশ্ন আছে? ডু এনি অফ ইউ হ্যাভ এনি কোশ্চেন? Okay, so hopefully none of you have any question, then I'm ending the class. Thank you. সামনের দিন আমরা এই গল্পের যতগুলো শর্ট কোশ্চেন আছে, 4-5টার মতো শর্ট কোশ্চেন আছে, সবগুলো আমরা সামনের দিন শেষ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।